আজিকর কাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বললেন সুকান্ত মজুমদার। মৃতার পরিবারের সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা হয় বিজেপির রাজ্য সভাপতির। মৃতার পরিবারকে কুরুচিকর আক্রমণ করা হচ্ছে, অসংবেদনশীল ঘটনা আক্রমণ সুকান্ত মজুমদারের। সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। সুকান্ত মজুমদার আজকে সেখানে গেছিলেন, প্রায় 1 ঘন্টার কাছাকাছি ছিলেন, ঠিক কি কথা হলো পরিবারের সঙ্গে? দেখো, পূর্ব নির্ধারিত যে সময় ছিল দুপুর 1টা নাগাদ তিনি নির্যাতিতার বাড়িতে আসেন এবং বাবা মার সঙ্গে তিনি প্রায় 1 ঘন্টা বৈঠক করেন, মিটিং করেন এবং তারপর তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে যান। এবং এই 1 ঘন্টা মিটিংয়ে যেটা সুকান্ত মজুমদার বেরিয়ে বলেছেন বা বাবা মা যেটা জানিয়েছেন মৃতার বাবা মা, যে এই 1 ঘন্টার মধ্যে তিনি তদন্তের একাধিক বিষয়, তাদের যে অসন্তোষ রয়েছে সেটা তিনি সুকান্ত মজুমদার বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বলেছেন। তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি তিনি সুকান্ত মজুমদারের হাতে দেন মৃতার বাবা, এবং সেখানে তদন্তকারী যে অফিসার রয়েছেন সিবিআই এর, সেই সম্পর্কে একাধিক অসন্তোষ রয়েছেন এবং নিম্ন আদালতের যে রায়ের যে প্রতিলিপিতে বিভিন্ন জায়গাতে পুলিশের পাশাপাশি সিবিআই তদন্তের যে গাফিলতির বিষয় এই অর্ডার কপিতে রয়েছে, সেগুলোকে কিন্তু পয়েন্ট আকারে এই চিঠিতে সাজানো হয়েছে। এবং এই চিঠি তিনি সুকান্ত মজুমদারের হাত মারফত সরাসরি কিন্তু দিলেন সিবিআই ডিরেক্টরকে। এবং তার উদ্দেশ্য একটাই, যে সিবিআই এই তদন্তের ক্ষেত্রে যে সমস্ত গাফিলতি দেখিয়েছে এবং সেটা কিন্তু কার্যত প্রমাণিত হয়ে গিয়েছে শিয়ালদা আদালতের রায়ের পরে, সেই আদালতের রায়কেও কার্যত বিভিন্ন পয়েন্ট আকারে তিনি হাতে লিখে সাজিয়েছিলেন এবং সেই নোট কিন্তু তিনি আজকে সুকান্ত মজুমদার হাতে তুলে দেন এবং সেটাই তিনি তার মারফত সরাসরি সিবিআই ডিরেক্টরকে দেবেন। সিবিআই ডিরেক্টরের কাছে পৌঁছে দিচ্ছেন সেই বার্তা, সেই চিঠি সুকান্ত মজুমদার, এবং প্রায় 1 ঘন্টার কাছাকাছি সেখানে ছিলেন। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে তার। সেখান থেকে বেরিয়ে আসার পর সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন রাখবো আপনাদের সাথে। রিসেন্টলি যে ধরনের কথাবার্তা বেশ কিছু রাজনৈতিক নেতা, শাসক দলের, কেউ বলছে কত টাকা নেবেন, কত কোটিতে নেবেন, ভোটে দাঁড়াবেন, এই ধরনের মন্তব্য করেছেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি জানিয়েছি যে দেখুন, এই মন্তব্যে আপনারা ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বিজেপি এবং পশ্চিমবঙ্গবাসী আপনার সাথে আছে, পশ্চিমবঙ্গবাসী আপনাদের সঙ্গে আছে। আপনারা যে লড়াইটা চালাচ্ছেন সেই লড়াইটা চালিয়ে যান। তদন্ত নিয়ে ওনাদের মনে যে আনস্যাটিসফ্যাকশন আছে, সেটা পুলিশের তদন্ত এবং সিবিআইয়েরও একজন অফিসার সম্পর্কে ওনারা বলেছেন আমাকে, সেই সমস্ত বিষয়েও আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, বিজেপি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবে। আমরাও কিছু ভূমিকা নিয়ে, 1-2 জনের ভূমিকা নিয়ে আমরা খুশি নই। পুলিশ প্রেশার দিয়ে ওনাদেরকে 4 দিন, এবং উনি স্বীকার করেছেন আজকে যে প্রথমবার আমি যখন দেখা করতে এসেছিলাম ওনাদের উপর এমন প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে ওনারাও চাইছিলেন না যে আমি দোতলায় উঠি। ওনারা এখন বলছেন যে সেই সময় আমাদেরকে যে প্রেশার দেওয়া হয়েছিল, যে ভয় দেখানো হয়েছিল যে কোথাও মুখ খুলবে না, ভয়টা কি দেখানো হয়েছিল, মুখ খুললে পরে অপরাধী ছাড়া পেয়ে যাবে, মুখ খুললে অপরাধী ছাড়া পেয়ে যাবে। এবং পুলিশের ভূমিকা এক্ষেত্রে সত্যি জঘন্য। উনি আগে 2বার এসছেন এবং আমরা কিভাবে এগোবো, কিভাবে চলা উচিত সেই ব্যাপারেই আমাদের গাইডলাইন দিলেন। হ্যাঁ, একটা দিয়েছি, যেটা সিবিআইয়ের বিরুদ্ধে আমাদের যে অবজেকশনগুলো আছে সেগুলো বলেছি উনি যেন সিবিআইয়ের যে উপর মহলে সেটা পৌঁছে দেন। সিবিআইয়ের এগেনস্টে একটা উপর মহলে জানানোর জন্য একটা চিঠি দিয়েছি। টোটাল সিবিআই টিমের উপর, যারা এখানে তদন্ত করছে টোটাল টিমের উপরেই আমাদের অভিযোগ আছে।